गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू विजन WBCS। तो आज के তোমাদের সাথে 7 এপ্রিল 2021 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকদিন সকাল 8টায় কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকদিন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ভালো করে পড়বে, মনে রাখবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন PDF যদি পেতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নাও। সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। রিসেন্টলি হুইচ RBI গভর্নর রিটায়ার ফ্রম হিজ পোস্ট ইন 2021। তো সম্প্রতি RBI গভর্নর নিজের পোস্ট থেকে রিটায়ার করলেন 2021-এ। তো সেই RBI গভর্নরের নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, বিপি খানগো। তো বিপি খানগো যিনি ডেপুটি গভর্নর ছিলেন RBI, তো উনি এক বছর এক্সটেনশন পাওয়ার পর উনি 2021 সালে কিন্তু উনি রিটায়ার করলেন। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। अगेंस्ट एक्सपेक्टेशन ऑफ गेटिंग अ सेकेंड एक्सटेंशन, द सीनियर मोस्ट डेप्यूटी गवर्नर बीपी खानगो रिटायर्ड फ्रॉम रिजर्व बैंक ऑफ इंडिया ऑन कम्प्लीशन ऑफ हिज 1 ईयर एक्सटेंशन। তো বিপি খানগো যিনি সিনিয়র মোস্ট ডেপুটি গভর্নর ছিলেন RBI, ঠিক আছে, উনি 2021 সালের কিছুদিন আগেই উনি এক বছর এক্সটেনশন পাওয়ার পর কিন্তু উনি রিটায়ার করলেন। ক্লিয়ার? তো RBI এর ব্যাপারটা দেখে নিই আমরা। গভর্নরের নাম হচ্ছে শক্তিকান্ত দাস, ব্যাংক রেট হচ্ছে 4%। কবে গঠন করা হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে কলকাতাতে এবং হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। হু হ্যাজ টেকেন ওভার দ্য হেড অফ BCCI অ্যান্টি কারাপশন ইউনিট। তো BCCI এর অ্যান্টি কারাপশন ইউনিটের হেড হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সাব্বির হোসেন। তো সাব্বির হোসেন যিনি প্রাক্তন DGP ছিলেন গুজরাটের, ওনাকে BCCI এর অ্যান্টি কারাপশন ইউনিটের হেড হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। ফর্মার গুজরাট DGP সাব্বির হোসেন হ্যাজ টেকেন ওভার ফ্রম অজিত সিংহাস দ্য হেড অফ BCCI অ্যান্টি কারাপশন ইউনিট। তো প্রাক্তন গুজরাটের DGP সাব্বির হোসেন কিন্তু BCCI এর অ্যান্টি কারাপশন ইউনিটের হেড হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন। উনি কিন্তু রিপ্লেস করলেন অজিত সিংহাসকে। ক্লিয়ার? তো BCCI এর ব্যাপারটা দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। কবে গঠন করা হয়েছিল? ডিসেম্বর 1928-এ। প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি এবং চেয়ারম্যান হচ্ছেন জয় সাহা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে। হু ওন দ্য মেন্স সিঙ্গল টাইটেল অ্যাট মায়ামি ওপেন 2021। তো 2021 সালের মায়ামি ওপেন্সে মেন্স সিঙ্গল টাইটেলটি কে জিতেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, হুবার্ট হুরক্যাজ। তো হুবার্ট হুরক্যাজ যিনি পোল্যান্ডের প্লেয়ার, উনি 2021 সালের মেন্স সিঙ্গেলে মায়ামি ওপেন চ্যাম্পিয়নশিপটি উনি জিতেছেন। ক্লিয়ার? তো ব্যাপার দেখে নিই আমরা। ইন টেনিস 26th seed হুবার্ট হুরক্যাজ of Poland won the biggest title of his career, beating 19-year-old Jannik Sinner of Italy in Miami Open's final. তো টেনিসের 26তম সিড জিতলেন হুবার্ট হুরক্যাজ যিনি পোল্যান্ডের প্লেয়ার, আর নিজের ক্যারিয়ারে উনি সবথেকে বড় একটি টাইটেল জিতলেন। উনি 19 বছর একজন প্লেয়ার জানিক সিনর যিনি ইটালির প্লেয়ার তাকে হারিয়ে 2021 সালের মায়ামি ওপেন সিঙ্গেল মেন্স টাইটেলটি উনি জিতলেন। ক্লিয়ার? তো পোল্যান্ডের ব্যাপারটা দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ওয়ার্সো, কারেন্সি হচ্ছে পলিশ জলথি এবং প্রেসিডেন্ট হচ্ছেন অ্যান্দ্রেস দোদা। আর ইটালির ব্যাপারটা দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে রোম, কারেন্সি হচ্ছে ইউরো এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে সার্জিও ম্যাটারেলা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে। উইচ স্টেট অ্যাকাউন্টেড ফর দ্য হাইয়েস্ট কালেকশন অফ ₹90,000 crore ফ্রম স্মল সেভিং স্কিম লাইক PPF অ্যান্ড NSC। তো ভারতে কোন রাজ্য সব থেকে বেশি কালেকশন করলো স্মল সেভিং স্কিম যেমন PPF এবং NSC থেকে? প্রায় সে রাজ্যটি 90,000 কোটি টাকা কিন্তু কালেকশন করেছে। তো সেই রাজ্যের নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের পশ্চিমবঙ্গ প্রায় 90,000 কোটি টাকা কিন্তু কালেকশন করেছে ছোট স্কিম, ছোট সেভিং স্কিম যেমন PPF এবং NSC থেকে। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য মিস্ট অফ হাই প্রিস্ট অ্যাসেম্বলি ইলেকশন অ্যাকাউন্টস ফর দ্য হাইয়েস্ট কালেকশন অফ অ্যাবাউট ₹90,000 crore from small saving schemes such as NSC and PPF among the state and union territory, which is about 15% of total corpus. তো আমাদের পশ্চিমবঙ্গ সবাই জানো যে এখন অ্যাসেম্বলি ইলেকশন চলছে, আর এই রাজ্যতে PPF এবং NSC যেগুলো হচ্ছে স্মল সেভিং স্কিম সেখান থেকে প্রায় 90,000 কোটি টাকা কিন্তু কালেকশন করা হয়েছে।
আর প্রত্যেকটা রাজ্য, ভারতে যতগুলো রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেগুলো যদি টোটাল অ্যাড করে দিই, ওয়েস্ট বেঙ্গল কিন্তু 15% কিন্তু টোটাল কর্পাসের মধ্যে তারা কালেকশন করেছে। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট যেটা হয়েছে তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল একাই কিন্তু 15% কিন্তু তাদের কালেকশনটি করেছে। ক্লিয়ার? তো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন জগদীপ ধনকার, ক্যাপিটাল হচ্ছে কলকাতা এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ কান্ট্রি চেয়ার দ্য মিটিং অফ 17th বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং? তো 17তম বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং, এই মিটিংটির চেয়ারম্যানশিপ কোন দেশ করেছিল? সঠিক উত্তরে যাবে অপশন এ শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার 17তম বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিংটি তারা চেয়ারম্যানশিপ করেছিল। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর এস জয়শঙ্কর পার্টিসিপেটেড ইন দ্য 17th বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, সেটি শর্ট ফর্ম হচ্ছে বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং। তো আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার যিনি হচ্ছেন ডক্টর এস জয়শঙ্কর, উনি পার্টিসিপেট করেছিলেন 17তম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মিনিস্ট্রিয়াল মিটিংয়ে। ক্লিয়ার? আর এই মিটিংটি কিন্তু চেয়ারম্যানশিপ করেছিলেন শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে শ্রী জওয়ার্ধনেপুরা কোটে, কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কা রুপি এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে গোতাবায়া রাজাপাক্সা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হুইচ অর্গানাইজেশন লঞ্চ সংকল্প ই সিদ্ধি ভিলেজ কানেক্টিভ ড্রাইভ? তো কোন সংস্থা লঞ্চ করলো সংকল্প ই সিদ্ধি? সেটা হচ্ছে একটা ভিলেজ অ্যান্ড ডিজিটাল কানেক্টিভ ড্রাইভ। তো সঠিক উত্তরে যাবে অপশন সি ট্রাইফেড। তো ট্রাইফেড লঞ্চ করলো সংকল্প ই সিদ্ধি, যেটা হচ্ছে একটা ভিলেজ অ্যান্ড ডিজিটাল কানেক্ট ড্রাইভ। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। ট্রাইফেড আন্ডার মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চ সংকল্প ই সিদ্ধি ভিলেজ অ্যান্ড ডিজিটাল কানেক্ট ড্রাইভ। তো ট্রাইফেড মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স আন্ডারে লঞ্চ করলো সংকল্প ই সিদ্ধি, যেটা হচ্ছে একটা ভিলেজ অ্যান্ড ডিজিটাল কানেক্ট ড্রাইভ। ক্লিয়ার? তো ট্রাইফেডের ব্যাপারে দেখে নিই আমরা। কবে গঠন করা হয়েছিল? 1987-এ। হেডকোয়ার্টার কোথায় হচ্ছে নিউ দিল্লি। প্যারেন্ট এজেন্সি হচ্ছেন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এজেন্টস এক্সিকিউটিভ হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন রমেশ চন্দ মিনা এবং ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন প্রবীর কৃষ্ণা। ঠিক আছে, প্রবীর কৃষ্ণা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, রিসেন্টলি সার্জে ল্যাভরভ অ্যারাইভড ইন নিউ দিল্লি, হি ইজ এ ফরেন মিনিস্টার অফ হুইচ নেশন? তো কিছুদিন আগে সার্জে ল্যাভরভ ভারতে এসছেন, তিনি কোন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সঠিক উত্তরে যাবে অপশন এ রাশিয়া। তো রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার্জিও ল্যাভরভ ভারতে এসছেন এবং আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার আছেন এস জয়শঙ্কর, ওনার সাথে উনি দেখা করবেন। উনি কিন্তু দুদিনের জন্য ভারত সফর করতে এসছেন। তো ব্যাপারে দেখে নিই আমরা। রাশিয়ান ফরেন মিনিস্টার সার্জিও ল্যাভরভ হু অ্যারাইভড ইন্ডিয়া ফর দ্য 2-day visit will meet এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর। তো রাশিয়ার ফরেন মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম হচ্ছে সার্জিও ল্যাভরভ, উনি ভারতে এসছেন দুদিনের জন্য এবং উনি আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্করের সাথে উনি একটা দেখা করবেন। ক্লিয়ার? তো রাশিয়ার ব্যাপারটা দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন, ক্যাপিটাল হচ্ছে মস্কো এবং কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু উইল হেড দ্য এক্সপার্ট কমিটি ফর্ম ফর ফ্যাক্টরিজ অ্যান্ড ডক ওয়ার্কস বাই মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট? তো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ফ্যাক্টরিজ অ্যান্ড ডক ওয়ার্কসের জন্য একটা এক্সপার্ট কমিটি গঠন করেছেন। তো সেই কমিটির হেড হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি আর কে এলাঙ্গোভ্যান। তো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ফ্যাক্টরিজ অ্যান্ড ডক ওয়ার্কসের জন্য একটা এক্সপার্ট কমিটি গঠন করেছেন, আর এই কমিটির কিন্তু হেড হিসাবে অ্যাপয়েন্ট করা আছে আর কে এলাঙ্গোভ্যানকে। ক্লিয়ার? তো একটু এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য লেবার মিনিস্ট্রি হ্যাজ সেট আপ এক্সপার্ট কমিটি টু রিভিউ দ্য স্ট্যান্ডার্ড আন্ডার দ্য অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। তো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট একটা কমিটি গঠন করেছেন, আর এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে রিভিউ করা অকুপেশনাল সেফটি হেলথ এবং ওয়ার্কিং কন্ডিশনগুলো। ঠিক আছে, আর এই কমিটির একটা এক্সপার্ট একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে, হেড হিসাবে অ্যাপয়েন্ট করা আছে, আর উনি হচ্ছেন আর কে এলাঙ্গোভ্যান। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ রেলওয়ে জোন হ্যাজ বিকেম ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিফাইড রেলওয়ে জোন ইন দ্য কান্ট্রি? তো ভারতের কোন রেলওয়ে জোনটি প্রথম কিন্তু ইলেকট্রিফাইড রেলওয়ে জোন হিসাবে চিহ্নিত হয়েছে পুরোপুরি? সঠিক উত্তরে যাবে অপশন বি ওয়েস্ট সেন্ট্রাল জোন। তো ভারতের ওয়েস্ট সেন্ট্রাল জোন পুরোপুরি কিন্তু চিহ্নিত হয়েছে ইলেকট্রিফাইড রেলওয়ে জোন হিসেবে। ক্লিয়ার? তো এর ব্যাপারে দেখে নিই আমরা।
India's railway has announced that West Central Railway Zone has become the first fully electrified railway zone in the country. তো ভারতের রেলওয়ে ঘোষণা করে জানালো যে ওয়েস্ট সেন্ট্রাল জোন যেটি পুরোপুরি কিন্তু চিহ্নিত হয়েছে ফুল ইলেকট্রিফাইড রেলওয়ে জোন হিসেবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হু লঞ্চ দ্য মাইনেপ 2020 প্ল্যাটফর্ম অন NCTE পোর্টাল। তো NCTE পোর্টালে মাইনেপ 2020 প্ল্যাটফর্মটি কে লঞ্চ করলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তো আমাদের কেন্দ্র শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক NCTE পোর্টালে মাইনেপ 2020 প্ল্যাটফর্মটি উনি লঞ্চ করলেন। ক্লিয়ার? তো ব্যাপারে দেখে নিই আমরা। ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক launched the MyNape 2020 platform of National Council for Teacher Educational web portal, which will be operational from 1st April 2021 to 15th May 2021. তো আমাদের কেন্দ্র শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক উনি লঞ্চ করলেন একটা প্ল্যাটফর্ম, সেটির নাম হচ্ছে MyNape 2020। এটা কোথায় লঞ্চ করা হয়েছে? সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনাল, যেটা হচ্ছে NCTE ওয়েব পোর্টাল, এটি লঞ্চ করা হয়েছে। আর এর অপারেশনাল শুরু হয়েছে 1 এপ্রিল 2021 থেকে 15 মে 2021 অবধি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, রিসেন্টলি শশিকলা পাস্ট অ্যাওয়ে, সি বিলংস টু হুইচ ফিল্ড। তো আমরা সবাই জানি শশিকলা যিনি একজন খুবই বড় অভিনেত্রী ছিলেন, তিনি কিছুদিন আগে স্বর্গ লাভ করলেন। ক্লিয়ার? কারেক্ট অপশন হবে তাহলে অপশন বি অ্যাক্ট্রেস। তো এর ব্যাপারে দেখি আমরা, ভেটেরান অ্যাক্ট্রেস শশিকলা পাস্ট অ্যাওয়ে অ্যাট আ রেসিডেন্ট ইন মুম্বাই, সি ওয়াজ 88 ইয়ার্স ওল্ড। তো 88 বছর বয়সে শশিকলা, যিনি খুবই নামী একজন অভিনেত্রী ছিলেন, তিনি স্বর্গ লাভ করলেন মুম্বাইতে, নিজের বাড়িতে উনি কিন্তু স্বর্গ লাভ করেছেন। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন দেখে না কি আছে, রিসেন্টলি সুহাস কুলকার্নি পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ রিলেটেড টু হুইচ ফিল্ড। তো সুহাস কুলকার্নি যিনি কিছুদিন আগে স্বর্গ লাভ করলেন, তো উনি কোন খেলার সাথে উনি যুক্ত ছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ স্পোর্টস। তো একজন ভারতের আন্তর্জাতিক টেবিল টেনিস প্লেয়ার সুহাস কুলকার্নি কোভিড-19 কারণে কিন্তু উনি স্বর্গ লাভ করলেন। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। ওয়েল নোন ফর্মার ইন্টারন্যাশনাল টেবিল টেনিস প্লেয়ার সুহাস কুলকার্নি ডাইড ইন থানে, হি ওয়াজ 68 ইয়ার ওল্ড। তো প্রাক্তন একজন ইন্টারন্যাশনাল টেবিল টেনিস প্লেয়ার সুহাস কুলকার্নি কোভিডের কারণে কিন্তু উনি 68 বছর বয়সে থানেতে উনি স্বর্গ লাভ করলেন। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোশ্চেনগুলো একটু পারলে খাতায় নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? আর অবশ্যই যদি তোমরা পিডিএফটা যদি পেতে চাও, তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে কিন্তু পিডিএফগুলো প্রোভাইড করা, সমস্ত ক্লাসের পিডিএফ এখানে প্রোভাইড করা হয়, তার সাথে সমস্ত ক্লাসের কিন্তু নোটিফিকেশন এখানে দেওয়া হয়। ক্লিয়ার? তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকলে আমাদেরকে মোটিভেট করো, ভিডিওটা লাইক করে নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।